বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি আইফোন এক্স। এটার হচ্ছে ডিসপ্লের যে গ্লাসটা, আপার গ্লাস বলে, গ্লাসটা ফেটে গেছে দেখতে পাচ্ছেন, ব্রোকেন। তো এটা এখন আমরা শুধু গ্লাসটা চেঞ্জ করব, ফুল প্রসেসটা দেখাবো। ডিসপ্লেটাকে খুলে নিই, খুলে নিয়ে একটু সময় লাগছে, মনোযোগ সহকারে দেখুন। আপনাদের যাদের এই ধরনের প্রবলেম, মানে বুঝতে পারছেন না এটা আসলে টাচ প্রবলেম নাকি ডিসপ্লে প্রবলেম, তাদের জন্য এই ভিডিওটি। ডিসপ্লেটা খোলা হলো। এখন আমরা ডিসপ্লের নিচ দিয়ে যে ফ্রেমটা থাকে, ফ্রেমটা তোলার সময় আসলে মূল ডিসপ্লেটি নষ্ট হয়। এটা আমরা লেজার মেশিন দিয়ে ডিসপ্লে ফ্রেমটা আমরা রিমুভ করব। এটা রিমুভ বলতে এটা শুধু আপনার প্লাস্টিক থেকে আঠাটা এটা ওরা রিমুভ করে দেয়। করে দেওয়ার শেষে বেশিক্ষণ সময় লাগবে না, আর কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হবে। হ্যাঁ, ফিনিশ হয়ে গেছে। এখন এটা সেপারেটের উপর দিয়ে এটা খুলে নিতে হবে। সেপারেটের উপর এখানে ভিডিওটি আসলে রেকর্ডে চাপ দিয়েছিলাম না, যার কারণে কিছুক্ষণ মিস হয়েছে। এখন আমরা ফ্রেম এবং গ্লাস রিমুভ করে ফেলেছি। ডিসপ্লেটা চেক করব। দেখা যাক কি হয়। না, মাশাআল্লাহ ঠিক আছে, দেখা যাচ্ছে অ্যাপেলের লোগো চলে এসেছে, টাচও কাজ করছে, সব ঠিক আছে। এখন কাজটা হচ্ছে এটার গ্লু রিমুভ করা। এটার গ্লুটা এখন আমরা রিমুভ করে নিব। রিমুভ করে আইফোনের গ্লুটা খুব সহজেই উঠে যায়, খুব বেশি একটা প্রবলেম হয় না। গ্লুটা ভালো করে রিমুভ করতে হবে এবং নিচের সাইডে সাবধানে কাজ করতে হবে। নিচের সাইডটাতে জোরে আঘাত খেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। হালকা একটু লিকুইড ইউজ করি, আমরা থিনার ইউজ করি। অনেকে অকটেন বা ক্লিনার অনেক রকম পাওয়া যাচ্ছে এখন। এখন আমরা যে গ্লাসটা ভেঙেছিল ওইটা এখন আমরা নতুন একটি লাগিয়ে দিব। এটা হাতে প্লেস করি, প্লেস করা শেষ। এবার আমরা ওসিএ মেশিনের মধ্যে দিব। আমরা আসলে এই মেশিনটা দিয়ে কাজ করি। এটা খুব একটা হাই কোয়ালিটি না, মোটামুটি ভালো, বেশ ভালো কাজ করে। অনেক দিন আগে আমাদের কেনা, মোটামুটি বছর 5 ইউজ করছি এটা। প্রেশারে আছে, 1 মিনিটের মতো সময় লাগে আর কি। কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এবার ডিসপ্লেটা বের করব। কম প্রেশারের মধ্যে দিয়ে দিব। কম প্রেশারের মধ্যে একটু বেশি সময় থাকলে ভালো হয়, বাবুলটা ভালোভাবে রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গেছে। এবার আমরা ফাইনালি ডিসপ্লেটা আরেকবার চেক করব, সম্পূর্ণ কাজ শেষ।